আসসালামু আলাইকুম। এখন আমরা কথা বলবো অক্সফোর্ড ইএলএলটি স্পিকিং টেস্টের স্টেজ ৪, যেটাকে বলা হয় ইমেজ ডিসকাশন। এই স্টেজে পরীক্ষক দেখতে চান আপনি একটি ছবি ডিসক্রাইব করতে পারেন কিনা এবং সেই ছবি থেকে নিজের ওপিনিয়ন ও পার্সোনাল এক্সপিরিয়েন্স স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন কিনা। টাইম এবং ফরম্যাট এই স্টেজের সময় থাকে ৫ থেকে ৭ মিনিট। প্রথমে আপনাকে একটি ছবি দেখানো হবে, এরপর ছবির সাথে সম্পর্কিত কয়েকটি ফলো আপ প্রশ্ন করা হবে। স্টেজ ৪ শুরু করার আগে এই অ্যাডভাইসগুলো মনে রাখবেন। ছবির ডিসক্রিপশন দিতে গেলে অন্তত ৩ থেকে ৪টি পূর্ণবাক্য বলবেন। শুধু ছবিতে কি আছে তা বলবেন না, ছবির এনভায়রনমেন্ট, ফিলিং এবং পারপাস বোঝানোর চেষ্টা করবেন। ইয়েস/নো বলেই থেমে যাবেন না, সবসময় কারণ এবং এক্সাম্পল যোগ করবেন। খুব কঠিন শব্দ ব্যবহার করার দরকার নেই, সিম্পল কিন্তু ক্লিয়ার ইংলিশ ব্যবহার করলেই যথেষ্ট। ইমেজ ডিসক্রিপশন। ফার্স্ট কোয়েশ্চন, পরীক্ষক বলবেন, ক্যান ইউ প্লিজ ডিসক্রাইব দি ইমেজ? এখন আপনি এভাবে শুরু করতে পারেন, এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি আধুনিক বুক স্টোর অথবা লাইব্রেরির ভেতরের অংশ। একজন গার্ল কাউন্টারের পেছনে দাঁড়িয়ে একটি বই মনোযোগ দিয়ে পড়ছে। তার পেছনে বড় বড় শেলফে বিভিন্ন রং ও আকারের অনেক বই দেখা যাচ্ছে, যা বোঝায় এখানে বিভিন্ন ধরনের জেনার রয়েছে। কাউন্টারের ওপর একটি ল্যাপটপ, এক গ্লাস পানি এবং কিছু স্টেশনারি আছে, যা থেকে বোঝা যায় তিনি হয়তো সেখানে কাজ করেন, সম্ভবত একজন লাইব্রেরিয়ান বা শপ অ্যাসিস্ট্যান্ট। পুরো জায়গাটি কায়াট, অর্গানাইজড এবং ওয়েলকামিং মনে হচ্ছে, যা বই পড়ার জন্য একটি আদর্শ পরিবেশ। Follow-up questions and how to answer it. Do you like reading books? এখানে আপনি বলতে পারেন, হ্যাঁ, আমি বই পড়তে পছন্দ করি। আমি সাধারণত অবসর সময়ে বই পড়ি, কারণ এটি আমাকে রিল্যাক্স করতে সাহায্য করে এবং আমার নলেজ ও ভোকাবুলারি বাড়ায়। উদাহরণ হিসেবে, আমি প্রায়ই নভেল এবং বায়োগ্রাফি পড়ি, যেগুলো আমাকে এন্টারটেনমেন্ট এবং ইন্সপিরেশন দুটোই দেয়। ২. What type of books do you prefer to read? এখানে নিজের প্রেফারেন্স বলবেন, আমি মূলত নন ফিকশন বই পড়তে পছন্দ করি, বিশেষ করে সায়েন্স, এনভায়রনমেন্ট এবং সেলফ ডেভেলপমেন্ট সম্পর্কিত বই। যেহেতু আমি এনভায়রনমেন্টাল সায়েন্স পড়াশোনা করি, তাই রিসার্চ বেসড বই ও আর্টিকেলও পড়ি। তবে মাঝে মাঝে নভেলও পড়ি, কারণ সেগুলো আমাকে ভিন্ন গল্প ও সংস্কৃতির জগতে নিয়ে যায়। 3. Do you think people read fewer books nowadays? Why? এখানে opinion প্লাস রিজন দেবেন। হ্যাঁ, আমার মনে হয় আজকাল মানুষ আগের তুলনায় কম বই পড়ে। কারণ অনেক মানুষ এখন স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়াতে বেশি সময় কাটায়। এছাড়াও মুভি এবং শর্ট অনলাইন ভিডিও বিনোদনের জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠায় বই পড়ার অভ্যাস কমে গেছে। ৪. Advantages of reading books compared to watching television. এখানে কম্প্যারিজন করবেন, বই পড়া আমাদের ইমাজিনেশন, কনসেন্ট্রেশন এবং ক্রিটিক্যাল থিঙ্কিং উন্নত করে। এটি ল্যাঙ্গুয়েজ স্কিল এবং ভোকাবুলারি বাড়াতেও সাহায্য করে। অন্যদিকে টেলিভিশন সহজ ও দ্রুত বিনোদন দেয়, কিন্তু খুব বেশি মেন্টাল এফোর্ট লাগে না। বই আমাদের কোনো বিষয় গভীরভাবে বুঝতে সাহায্য করে, যেখানে টেলিভিশন সাধারণত সারফেস লেভেল ধারণা দেয়। 5. Printed books or e-books? নিজের প্রেফারেন্স ব্যালেন্সভাবে বলবেন। ব্যক্তিগতভাবে আমি প্রিন্টেড বই পছন্দ করি, কারণ হাতে বই ধরে পড়ার অনুভূতিটা আমার কাছে বেশি ন্যাচারাল মনে হয়। তবে ভ্রমণের সময় আমি ই-বুকও ব্যবহার করি, কারণ সেগুলো বহন করা সহজ। 6. How often do you visit bookstores or libraries? এখানে ফ্রিকোয়েন্সি প্লাস ফিলিং যোগ করবেন। আমি খুব ঘন ঘন বুকস্টোর যাই না, তবে চেষ্টা করি 2 মাসে অন্তত একবার যেতে। আমি সাধারণত অনলাইনে বই কিনি, কিন্তু বই স্টোরে গেলে পরিবেশটা খুব ইন্সপায়ারিং লাগে এবং নতুন নতুন বই আবিষ্কার করা যায়। ফাইনাল অ্যাডভাইস ফর স্টেজ 4। স্টেজ 4-এ ভালো করতে হলে ছবির ডিসক্রিপশন পরিষ্কার হতে হবে, ওপিনিয়ন দিতে ভয় পাবেন না, পার্সোনাল এক্সপিরিয়েন্স যোগ করবেন, অ্যান্সার একটু বড় করবেন, কিন্তু ইররেলেভেন্ট নয়। এইগুলো ঠিকভাবে করলে ইমেজ ডিসকাশন স্টেজে ভালো স্কোর করা সম্ভব।